বাংলাদেশের সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে আগ্রহী যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের কোম্পানি। এখন পর্যন্ত দরপত্র কিনেছে 7টি আন্তর্জাতিক কোম্পানি। আগামী বছরের শুরুতেই এ বিষয়ে চুক্তি হতে পারে। রাজধানীতে অফশোর বিডিং রাউন্ড সংক্রান্ত সেমিনার শেষে এসব তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর থেকেই আলোচনায় গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের বিষয়টি। গেল মার্চে এ বিষয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। বুধবার রাজধানীর একটি হোটেলে অফশোর বিডিং রাউন্ড সংক্রান্ত সেমিনারের আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় ভারত, রাশিয়া, চীন, আমেরিকা সহ 11টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। Data acquired by the previous IOCs, it is evident that our offshore area has good potential for the hydrocarbon discovery. জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সমুদ্রে খনিজ অনুসন্ধানে এরই মধ্যে দরপত্র সংগ্রহ করেছে 7টি কোম্পানি। 7টি কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি, বিশ্বের সর্ববৃহৎ এক্সপ্লোরেশন কোম্পানিগুলো কিন্তু আমাদের বিড ডকুমেন্ট কিনেছে। এটা একটা বড় বিষয়। মাল্টিক্লায়েন্ট সার্ভে কিনেছে। এই অঞ্চলে কেন আসবে ইনভেস্টররা? কারণ মার্কেট তো আমরাই সবচেয়ে বড়, এবং আশেপাশে প্রতিটি দেশ গ্যাসের বড় একটা মার্কেট আছে। তো এই কারণে কিন্তু আজকে বিশ্বের সর্ববৃহৎ কোম্পানিগুলো আজকে তারা উৎসাহী আমাদের এই এক্সপ্লোরেশনে পার্টিসিপেট করার জন্য। এবারের দরপত্রে উৎপাদন বন্টন প্রক্রিয়া অনুসরণ করে দুই পক্ষের স্বার্থকেই সর্বোচ্চ বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। বিনিয়োগ যদি আকর্ষণ করতে হয়, তার স্বার্থ আমাদের স্বার্থ দেখা না। তো আমরা যদি শুধু আমাদের স্বার্থ দেখি তাহলে কেউ আসবে না, আর শুধু যদি তাদের স্বার্থ দেখি তাহলে আমাদের কোনো লাভ নেই। তো একটা মধ্যম পন্থা অবলম্বন করতে, সেটা একটা বিবর্তমান সময়, এই মধ্যম পন্থায় আমরা অবলম্বন করি। অফশোর বিডিংয়ে সরকারের এবারের নেওয়া প্রক্রিয়ায় আশাবাদী জ্বালানি বিশেষজ্ঞ। কোম্পানিরা সাধারণত একটা কান্ট্রি রিস্ক অ্যাসেস করেই ইনভেস্টমেন্টে আসে, তো সেই কান্ট্রি রিস্ক অ্যাসেস করেই তারা আসবে। তো আমার ধারণা তারা আসবে। বাংলাদেশের মালিকানার 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলকে গভীর সমুদ্রে 15টি ও অগভীর সমুদ্রে 11টি ব্লকে ভাগ করা হয়েছে। সজল দাস, নিউজ 24, ঢাকা।